গভীর ভালোবাসা শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের। ১৯৫২ মায়ের ভাষার মর্যাদার রক্ষার জন্য জীবন উৎসর্গকারী বীরদের স্মরণে ফুলে ফুলে ভরিয়ে দেওয়া হয়েছে শহীদ মিনারের বেদি। ভোরের আলো ফোটার আগেই খালি পায়ে প্রভাত ফেরিতে হাজারো মানুষের ঢল। ভাষার জন্য প্রাণ দেয়া শহীদদের স্মরণে শ্রদ্ধা, আবেগ আর ভালোবাসার এক অনন্য আয়োজন। নগরী তখনও নিস্তব্ধ। আধার কেটে শহীদ মিনারে প্রত্যক্ষের আলো, আর অপেক্ষার দীর্ঘ সেই সারি আলোক ছটায় ধীর পায়ে এগিয়ে চলেছে শ্রদ্ধার অঞ্জলি হাতে নিয়ে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণের জন্য খুলে দেওয়া হলে সেই স্রোত তখন থেকেই শহীদ মিনারের পাদদেশের পথে। পলাশী, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আর জগন্নাথ হলের সামনের সড়কগুলো ভরে ওঠে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষের পদচারণায়। সবার হাতে ফুল, বুকে কালো ব্যাজ, কারো হাতে কালো পতাকা, কণ্ঠে ধ্বনিত হয় চিরচেনা গান আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। রাজনৈতিক দলের নেতারা বলছেন বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাই এক, অভিন্ন। যেমনি আমরা ৭১কে আমরা মনে রাখি, আমরা ৫২ ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে ৯০ এবং ২৪-এর শহীদদেরকেও আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। যে সকল দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব। দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে। ভবিষ্যতেও যদি কখনো এদেশের কোনো রকমের সংকট তৈরি হয়, আবার আমার মনে হয় জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বেই এই সকল সংকট ভবিষ্যতে নিরসন হবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে অত্যন্ত ব্যথিত হয়েছি একটা কারণে, যে একটা দলের আমির সে বলতেছে আমি বিরোধী দলের নেতা, তাই এখানে আসছি। তার মানে সে হৃদয়ে ধারণ করে না বাংলা ভাষা। বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন বোধ তার জীবন বিলিয়ে দিবে, কিন্তু তিনি তা কোথাও আপোষ করবে না। আমরা মনে করি এই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ২১ বাঙালির কাছে শুধু সুখের নয়, আত্মমর্যাদা আর অধিকার আদায়ের প্রতীক। ১৯৫২-এর সেই রক্তঝরা পথ ধরেই এসেছে স্বাধীনতার স্বপ্ন, এসেছে একটি জাতির আত্মপরিচয়। ভাষা আন্দোলনের শহীদরা শিখে গেছেন নিজেদের পরিচয় রক্ষার আন্দোলন বা সংগ্রাম কখনোই বৃথা যায় না। তাই তো অমর ২১শে আজ শুধু স্মরণ নয়, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রেরণা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।